আজকের এই দিন গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষের কাছে একটি বেদনাবিধুর দিন। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একটি দিন, যেদিনে এই বাংলার শুধু উজ্জ্বল নক্ষত্র নয়, গোটা বিশ্বের আলেমকুলের শিরোমণি, গোটা বিশ্বের জননন্দিত মুফাসসির, জননন্দিত ইসলামী ব্যক্তিত্ব, আমাদের দেশের স্বনামধন্য একজন সংসদ সদস্য, যার রায়কে কেন্দ্র করে গোটা বাংলাদেশে সেই দিন সরকারি বাহিনী কর্তৃক নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে। বাংলাদেশে যে কয়েকটি জায়গায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে, তার মধ্যে আমার উপজেলা মিঠাপুকুর, রংপুরের মিঠাপুকুর, সেই মিঠাপুকুর আসনের নির্বাচিত সংসদ সদস্য আমি ওই সময় বাংলাদেশ জামাত ইসলামের মিঠাপুকুর উপজেলা আমির ছিলাম। ঘটনার আগের দিন ওই থানায় নতুন বদলে করে নিয়ে আসা হয় এমন একজন ওসিকে, যিনি ঘোর ইসলাম বিরোধী ছিলেন, যিনি সাইদি সাহেবকে মোটেও সহ্য করতে পারতেন না। এরকম একজন ব্যক্তিকে বাছাই করে নিয়ে আসা হয় ঘটনার আগের দিন সন্ধ্যাবেলায়। তিনি তার কর্মস্থলে যোগদান করেন। রাতে শুধু তার সাথে ফোনে কথা হয়েছিল মাত্র, সশরীরে দেখা হওয়ার সুযোগ হয়নি। তার রায়কে কেন্দ্র করে সকাল 7টা থেকেই উপজেলার আশেপাশের লোকজন জমায়েত হতে শুরু করে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 7টার সময় থেকেই পুলিশ গণহারে লোকজনকে গ্রেপ্তার করা শুরু করলো বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। আমরা প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করেও অল্প কিছু ব্যক্তিকে ছাড়াই নিতে পেরেছি। তারপরও তারা 22 জন ব্যক্তিকে আটক দিল, বলল হরতাল শেষে তাদেরকে তারা ছেড়ে দেবেন। লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কি রায় হবে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েছিলেন সবাই। জনগণ যদিও বুঝেছিলেন যে খারাপ কিছু একটা হবে, কিন্তু তার ফাঁসির রায় হবে এইটা জনগণ মেনে নিতে পারেননি। যার ফলে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা খেয়াল করলাম জনগণ মিছিল নিয়ে রাস্তায় ওঠার চেষ্টা করলো। সকাল থেকে বহুবার চেষ্টা করেছে, কিন্তু এত সংখ্যক পুলিশ এবং বিজিবির উপস্থিতি ছিল সেই দিন, মনে হয়েছিল আমাদের কাছে যেন রংপুরের সমস্ত গোটা প্রশাসন মনে হয় মিঠাপুকুরে নিয়োগ করা হয়েছে। সাধারণ নিরস্ত্র মানুষগুলো, তাদের প্রাণপ্রিয় নেতা, তাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, তাদের ভালোবাসার মানুষ, কোরআনের পাখি, তার রায় শুনে একটা প্রতিবাদ জানানোর অধিকার তারা চেয়েছিল, এর বেশি কিছু তারা চায়নি।